মুভিটার শুরুতে শস্য ক্ষেতের মধ্য দিয়ে বিদ্যুতের মতো একটা আলো দ্রুত গতিতে বেরিয়ে যায়। আলোটি দেখে মনে হয় আকাশ থেকে বজ্রপাত পড়েছে। পরদিন সকালে আমরা এই ক্ষেতের মালিককে দেখতে পাই। সে তার 3 ছেলেকে বলে, কেউ আমাদের শস্য ক্ষেত নষ্ট করে দিয়েছে। সেজন্য সে তার ছোট ছেলেকে শস্য ক্ষেত পাহারা দেওয়ার দায়িত্ব দেয়। তার ছোট ছেলের নাম হচ্ছে জন। সবাই তাকে বোকা মনে করে, কিন্তু সে বোকা না, ও আসলে অনেক সহজ সরল। তারপর রাতের বেলায় যখন জন শস্য ক্ষেত পাহারা দিচ্ছিল, তখন তার পিছনে একটা বিশাল বড় সাদা রঙের ঘোড়া দেখতে পায়। ঘোড়াটি দেখে সে খুবই অবাক হয়ে যায়। জন ঘোড়াটিকে ধরার জন্য একটি দড়িতে ফাঁস লাগিয়ে ঘোড়াটির দিকে ফেলে, কিন্তু তখন ঘোড়াটি পালাতে শুরু করে। ঘোড়াটিকে আটকানোর জন্য জন দড়িটা ধরে রাখে, কিন্তু সে ঘোড়াটাকে আটকাতে পারে না। তারপরে জন দড়িটা ধরে হোঁচট খেতে খেতে ঘোড়াটির পিছনে যেতে থাকে, যার ফলে শস্য ক্ষেতের ফসল আরও বেশি নষ্ট হতে থাকে। ব্যতিক্রম ঘোড়াটি ছুটতে ছুটতে একটা ডোবায় পড়ে আটকে যায়, আর সেখানে তাকে দেখে জনের খুব খারাপ লাগে। আর তাই সে ঘোড়াটিকে বাঁচানোর চেষ্টা করতে শুরু করে, এবং সে অনেক শক্তি ও বুদ্ধি প্রয়োগ করে কোনো রকমে ঘোড়াটিকে ডোবার বাইরে বের করে আনতে সক্ষম হয়। কিন্তু তখন ঘোড়াটির দুঃখী চেহারা দেখে জনের খুব মায়া লাগে, আর তাই সে ঘোড়াটিকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু মুক্ত করার আগে জন ঘোড়াটিকে একটা প্রমিস করায় যে সে এরপরে আর তার শস্য ক্ষেত নষ্ট করবে না। এই ঘোড়াটি আসলে একটা ফিমেল ঘোড়া। তারপর ঘোড়াটি সেখান থেকে চলে যায়। পরদিন সকালে জন চোখ খুলে দেখে সুন্দর সুন্দর 2টা ঘোড়া তার সামনে দাঁড়িয়ে আছে। এখানে আরও একটি ছোট ঘোড়াও আছে। তো এই ছোট ঘোড়াটির নাম হচ্ছে ফল। এটা সেই ঘোড়াটির বাচ্চা, যে ঘোড়াটিকে রাতের বেলায় শস্য খেতে দেখা গিয়েছিল। সে জনকে বলে, আমার মা তোমার ব্যবহারে খুবই খুশি হয়েছে, আর তাই তিনি এই ঘোড়া 2টা তোমাকে উপহার দিয়েছে। কথা শুনে জন খুবই খুশি হয়ে যায়, আর ওই ঘোড়া 2টাকে দেখতে শুরু করে। অন্যদিকে জনের বাবা, সে তার ফসলের এই অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায়, এবং সে জনকে খোঁজার উদ্দেশ্যে এগিয়ে আসতে শুরু করে। আর সেটা জন বুঝতে পেরে ও পিছনের দরজা দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। তা দেখে ছোট ঘোড়াটি জনকে তার পিঠে চড়িয়ে নেয়, এবং সে জনকে তার পিঠে বসিয়ে ঝড়ের বেগে ছুটতে ছুটতে কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে অনেক দূরে চলে আসে, যা দেখে জন তো অবাক হয়ে ওঠে। তাছাড়া সে চায় না বাকি 2টা ঘোড়ার সম্পর্কে তার বাবা জানতে পারুক। তার কথা রাখতে ছোট ঘোড়াটি সেখান থেকে ওই ঘোড়া 2টাকে খুব জোরে ডাক দিয়ে পাঠায়, আর তার ডাক শুনে সঙ্গে সঙ্গে ঘোড়া 2টো তাদের কাছে এসে উপস্থিত হয়। এরপরে জন এই 2টা ঘোড়াকে বিক্রি করে কিছু পয়সা রোজগার করার সিদ্ধান্ত নেয়। যখন জন এই 2টা ঘোড়া নিয়ে বাজারে যায়, তখন সবাই খুবই অবাক হয়ে ঘোড়া 2টার দিকে তাকিয়ে থাকে। প্রত্যেকেই এই ঘোড়া 2টাকে কিনতে চায়। তখন ফল জনকে বলে, বেঞ্চের উপরে বসে থাকা এই মানুষটির কাছে ঘোড়া 2টা বিক্রি করে দাও। কিন্তু জন ভাবে এই ঘোড়া 2টাকে রাজার কাছে বিক্রি করবে, যাতে সে অনেক টাকা পায়। এরপরে জন ঘোড়া 2টাকে রাজার কাছে নিয়ে যায়। তখন রাজার মন্ত্রী রাজাকে বলে, ঘোড়া 2টি এই ছেলের হতেই পারে না, নিশ্চয়ই ছেলেটা ঘোড়া 2টাকে চুরি করেছে। সেজন্য তারা জনের কাছ থেকে ঘোড়া 2টা নিয়ে নেয়, কিন্তু তার বদলে তারা জনকে 1 টাকাও দেয় না। তখন জনের মন খুব খারাপ হয়ে যায়। এটা দেখে ফল ওই 2টা ঘোড়াকে আওয়াজ দেয়। রাজা ঘোড়া 2টাকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল, আর ঘোড়া 2টা ফলের ডাক শুনে তার দিকে ছুটে চলে আসে, যে কারণে রাজার বগি আটার উপরে পড়ে যায়। এর ফলে রাজার পুরো চেহারা সাদা হয়ে যায়। কিন্তু রাজা প্রজাদের সামনে জনকে কিছুই বলে না, কারণ এতে জনের কোনো দোষই নেই। তারপরে রাজা ঘোড়া 2টার দাম দিতে চায়। তখন রাজার মন্ত্রী বলে, কেননা জনকে কাজের জন্য আমাদের কাছেই রেখে দেই, যাতে আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি। জন এই জব অ্যাকসেপ্ট করে নেয়। আস্তে আস্তে জনের পরিশ্রম এবং ভালো স্বভাবের জন্য প্রত্যেকে তাকে খুব ভালোবেসে ফেলে, কিন্তু রাজা জনকে মারতে চায়। এরপরে রাজার মন্ত্রী রাজাকে বলে, জনকে এমন কোনো কাজ দিতে হবে যেটা সে পূরণ করতে পারবে না, আর এটার বদলে আমরা তাকে মেরে ফেলব। তখন রাজার ওই লোক রাজাকে বলে, জনকে ফায়ারবার্ড আনার জন্য বলুন। আজ পর্যন্ত কেউ ফায়ারবার্ডের কাছে যেতে পারেনি, আর সেও ফায়ারবার্ড নিয়ে আসতে পারবে না, আর তখন আমরা তাকে মেরে ফেলব। এরপর রাজা জনকে ফায়ারবার্ড আনতে বলে। জনও ফায়ারবার্ড আনার জন্য রাজি হয়ে যায়। তখন ফল তাকে বলে, তোমার রাজি হওয়াটা কিন্তু একদমই উচিত হয়নি, কারণ ফায়ারবার্ড নিয়ে আসা এত সহজ নয়। যেহেতু জন রাজাকে কথা দিয়েছে, তাই সে ফলের পিঠে চড়ে বিদ্যুতের গতিতে একটা জঙ্গলের দিকে এগিয়ে যায়।
ফল সর্বপ্রথম জনকে একটা গাছের কাছে নিয়ে যায় আর তাকে বলে ফায়ারবার্ড এই গাছের বাদাম খুব পছন্দ করে। এটাকে খাওয়ার পর সে গভীর নিদ্রায় চলে যায়। তারপরে তারা দুজনে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ফায়ারবার্ড আছে। আসলে ফায়ারবার্ড মাটির নিচে থাকে, সেজন্য তারা মাটির উপরে ওই বাদামগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। ফায়ারবার্ড বাদামের গন্ধে উপরে উঠে আসে আর সব বাদামগুলোকে খেয়ে ফেলে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। জন তাকে ধরার জন্য যায়, কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায়। ফায়ারবার্ড জনকে দেখতে পায়। জনকে মেরে ফেলার আগে জনের কাছে যে শেষ বাদামটি ছিল সেটাও ফায়ারবার্ডকে দিয়ে দেয়। এর ফলে ফায়ারবার্ড সেটা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফায়ারবার্ডের ঘুম ভাঙার পর সে দেখে জন শিকল দিয়ে তাকে বেঁধে রেখেছে। তাই ফায়ারবার্ডের চোখে পানি চলে আসে। এটা দেখে জনের খুবই মায়া লাগে। তখন সে ফায়ারবার্ডকে মুক্ত করে দেয়। ফায়ারবার্ড সেখান থেকে উড়ে যায় আর যাওয়ার সময় জনকে একটা পালক দিয়ে যায়। তারপরে জন তার রাজ্যে ফিরে আসে। এখানে এসে তার পুরো কাহিনী রাজা এবং সমস্ত প্রজাদের বলে, কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন জন রাজাকে ফায়ারবার্ডের পালক দেখায়, কিন্তু সেই পালকটা আগুনের মতো জ্বলজ্বল করছিল না। সেজন্য রাজা বলে জনকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তারপরে জনকে মারার জন্য নিয়ে আসা হয়, কিন্তু জনকে মারার আগে সেখানে ফায়ারবার্ড চলে আসে। এর ফলে সবাই বিশ্বাস করে নেয় যে জন সবই সত্যি কথা বলছে। আর রাজা এখন তাকে শাস্তিও দিতে পারে না, কারণ তার কাছে জনকে মারার আর তো কোনো কারণই নেই। তখন রাজার মনে হয় যে জনকে না মারতে পেরে তার আরও বেশি ইনসাল্ট হয়ে গিয়েছে, তাই সে যে কোনো উপায়ে জনকে মারতে চায়। তারপর রাজার মন্ত্রী তাকে বলে যে জনকে বরফের দেশে রাজকুমারীকে নিয়ে আসার জন্য বলুন, আর সে কোনোভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না। তখন আমরা তাকে মেরে ফেলব। যদি সে রাজকুমারীকে নিয়েও আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন। মন্ত্রীর এই আইডিয়াটা রাজার খুবই পছন্দ হয়, তাই রাজা জনকে বরফের দেশের রাজকুমারীকে আনতে পাঠিয়ে দেয়। এরপর জন আর ফল বরফের দেশে চলে আসে। সেখানে তারা একটা বিশাল বরফের তৈরি দরজা দেখে। তারা বুঝতে পারে না যে এই দরজাটা কি করে খুলবে। তখন সেখানে ফায়ারবার্ডের একটা পালক এসে বরফের দরজার ভিতরে ঢুকে পড়ে। তারপর সব বরফ গলে যায়। তখন ফল ওই বরফ গলা পানিতে ভেসে যায়। জন ভিতরে প্রবেশ করে, কিন্তু সে জানে না যে কোনটা রাজকুমারী, কারণ এখানে অনেক মেয়ে একইভাবে শুয়ে আছে। আর তখনই ফায়ারবার্ডের একটা পালক এসে একটা মেয়ের কাছে যায়। গরমের সংস্পর্শে এসে মেয়েটার ঘুম ভেঙে যায়। তখন জন বুঝতে পারে যে এইটাই আসল রাজকুমারী। জন রাজকুমারীকে বলে যে আমাদের রাজা আপনাকে বিয়ে করতে চায়। তখন রাজকুমারী বলে, আসল হিরো তো বেঁচেই নেই, সেজন্য আমি কাউকে বিয়ে করতে চাই না। তোমাদের রাজা যদি বাহাদুর বা হিরো হতো তাহলে সে আমাকে নিজেই এখানে নিতে আসতো। এ কথা বলার পরে রাজকুমারী উপর থেকে নিচে লাফিয়ে পড়ে। জন নিজের প্রাণের কথা না ভেবে রাজকুমারীকে বাঁচানোর জন্য সেখান থেকে লাফিয়ে পড়ে। তারা দুজন মাটিতে পড়ার আগেই সেখানে ফল এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। তারপর রাতের বেলায় তারা দুজনের জঙ্গলে শুয়ে থাকে। কোথাও না কোথাও রাজকুমারী এবং জন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজমহলে ফিরে আসে। রাজা জনকে দেখে খুবই রেগে যায়। না চাইতেও রাজা জনকে উপহার দেয়। এরপরে রাজা রাজকুমারীকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারী বলে, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার দাদিমায়ের হারিয়ে যাওয়া আংটিটা ফিরিয়ে আনতে পারবে। সেই আংটিটা একটা সমুদ্রে হারিয়ে গিয়েছে। এ কথা শুনে রাজা খুবই কনফিউজড হয়ে যায়। তখন সেখানে জন চলে আসে। রাজা জনকে দেখে আংটিটা খোঁজার দায়িত্ব ওকেই দিয়ে দেয়। জন জানে না যে আংটিটা কোথায় আছে, আর ফলও এই আংটিটার ব্যাপারে কিছুই জানে না। সেই জন্য ফল তার মায়ের সাহায্য নেয়। তার মাতাকে বলে, সমুদ্রের মাঝখানে একটা তিমি মাছের পেটের ভিতরে আংটিটা আছে। আংটিটা আনার জন্য তোমাকে সমুদ্রের মাঝখানে যেতে হবে। তারপরে ফল জনকে তার পিঠে বসিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে যায়। আর তখনই জন তার পিঠ থেকে নিচে পড়ে যায়। তখন সে পানির ভিতরে দেখে মোটা মোটা শিকল দিয়ে একটা তিমি মাছ পানির ভিতরে বাঁধা অবস্থায় আছে। জন তিমি মাছটাকে জিজ্ঞাসা করে, তোমাকে কে এভাবে বেঁধে রেখেছে? এ কথা শুনে তিমি মাছটা কাঁদতে থাকে। তিমি মাছটা বলে, আমি কিছু জাহাজকে গিলে ফেলেছিলাম, তারপরে এখানকার জেলেরা আমাকে শিকল দিয়ে এভাবে বেঁধে রেখেছে, কিন্তু এখন আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছি। তখন জনের মাথায় একটা বুদ্ধি আসে, আর সে ফলের সঙ্গে তিমি মাছের নাক দিয়ে ওর পেটের ভিতরে ঢুকে পড়ে। আর তিমি মাছটার পেটের ভিতরে সুড়সুড়ি দেয়। এর কারণে তিমি মাছটা হাঁচি দেয়।
যখন তিমি মাছটা হাঁচি দেয় তখন তিমি মাছটার শিকল ছিঁড়ে যায় এবং সমস্ত জাহাজ পেট থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর তিমি মাছটা মুক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে জন যখন সমুদ্রের কিনারায় ছিল তখন সেখানে একটা কাঁকড়া আসে। কাঁকড়াটা ওই আংটিটা নিয়ে আসে, যে আংটিটা নেওয়ার জন্য জন এখানে এসেছে। কাঁকড়াটা জনকে বলে তিমি মাছ প্রত্যেকটা মানুষের মনের কথা জানতে পারে, আর তাই সে তোমার জন্য এই গিফটটা পাঠিয়েছে। এরপরে জন ওই আংটিটা নিয়ে রাজ্যে ফিরে আসে। রাজ্যে ফিরে আসার পর ওই আংটিটা রাজকুমারীর কাছে নিয়ে যায়। তো রাজকুমারী আংটিটা দেখে খুবই খুশি হয়ে যায়। রাজকুমারী বুঝতে পারে যে জন হলো আসল হিরো, আর সে তার জন্য সব কিছুই করতে পারবে। সেখানে জনের পিছনে ফলও ছিল, আর তাকে রাজা দেখে ফেলে। রাজা ফলকে গুলি করে, তখন ফল উপর থেকে নিচে পড়ে যায়। তারপর রাজা জনের উপর রাজকুমারীকে কিডন্যাপ করার দোষ চাপায়। সেই কারণে জনকে চাকরি থেকে বের করে দেওয়া হয় এবং জনকে কারাগারে বন্দি করে রাখা হয়, আর ঘোষণা করা হয় তাকে কিছুদিনের মধ্যে ফাঁসি দেওয়া হবে। এ কথা শুনে রাজকুমারী এবং ফল খুবই দুঃখ পায়। ফলের গায়ে গুলি লাগার পরও সে বেঁচে যায়। রাজকুমারী ফলকে বলে যে রাজা আমাকে বিয়ে করতে চায়, সেজন্য আমি তাকে বলেছি আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা 3 ধরনের পানিতে গোসল করতে হবে, যাতে তুমি যৌবন ফিরে পেতে পারো। রাজকুমারী রাজাকে বলে সর্বপ্রথম তোমাকে গরম পানিতে গোসল করতে হবে, তারপরে তোমাকে বরফের মতো ঠান্ডা পানিতে, আর শেষে ফুটন্ত দুধে গোসল করতে হবে। ওরে ভাই, শর্তের তো শেষ নাই। তখন সেখানে রাজার মন্ত্রী এসে রাজাকে একটা আইডিয়া দেয় যে সর্বপ্রথম এই সব কিছু জনের উপর পরীক্ষা করা হবে। অন্যদিকে যখন রাজকুমারী এই সব কিছু জানতে পারে তখন সে বলে জনকে বাঁচাতে হলে ওই ফুটন্ত পানিতে আমার দাদিমার আংটিটা দিতে হবে। দ্বিতীয়টাতে, যেটাতে বরফের মতো ঠান্ডা পানি থাকবে, সেটাতে ফায়ারবার্ডের পালক দিয়ে দিতে হবে। আর তৃতীয়টাতে লাইফ এবং ডেথের ফুল দিতে হবে, আর এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে পাওয়া যায়। এরপরে ফল ওই ফুল আনতে বিদ্যুতের গতিতে দুনিয়ার শেষ প্রান্তে চলে যায়, আর সেখানে লাইফ এবং ডেথের ফুল পেয়ে যায়। কিন্তু ফল জানতে পারে যে এই ফুল তুলবে সে মারা যাবে, কিন্তু ফল নিজের জীবনের পরোয়া না করে ওই ফুল তুলে নেয়। এদিকে দেখা যায় রাজ্যে বড় বড় 3টা পাত্র আনা হয়েছে। প্রথমটিতে ফুটন্ত পানি, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি এবং তৃতীয়টাতে ফুটন্ত গরম দুধ আছে। এরপরে রাজা সবার সামনে জনকে নিয়ে আসে আর বলে যদি এই 3 পরীক্ষায় জন পাশ করে তাহলে তাকে আমি ছেড়ে দেব। তারপরে জনকে ধাক্কা দিয়ে ওই পাত্রে ফেলে দেওয়া হয় যেটাতে ফুটন্ত পানি আছে, আর তখনই রাজকুমারী তার দাদির আংটিটা ওই ফুটন্ত পানিতে ফেলে দেয়। এর জন্য জন ওই পাত্র থেকে বেঁচে দ্বিতীয় পাত্রটিতে পড়ে যায়, যেটাতে বরফের মতো ঠান্ডা পানি ছিল। আর এটা যখন ফায়ারবার্ড দেখে তখন ও জোরে চিৎকার করে। তো ফায়ারবার্ডের চিৎকারে ওই পালক, যেটাকে রাজা একটা বক্সে বন্দি করে রেখেছিল, সেটা উড়ে এসে ওই বরফের পাত্রের মধ্যে পড়ে যায়। এর ফলে আবারও জনের প্রাণ বেঁচে যায় এবং সে তৃতীয় পাত্রে পড়ে যায়, যেটাতে ফুটন্ত দুধ আছে। কিছু সময় ধরে জন ওই ফুটন্ত পাত্রের মধ্যেই থাকে। এর ফলে সবাই ভাবে জন মারা গিয়েছে। সব প্রজারা খুবই দুঃখী হয়ে যায়, কারণ তারা সবাই জনকে খুব ভালোবাসে। আর তখনই সেখানে ফল চলে আসে আর লাইফ ও ডেথের ফুল ওই পাত্রে ফেলে দেয়। তারপরে জন ফুটন্ত দুধ থেকে রাজকুমারের সাজে বাইরে চলে আসে। এটা দেখে সব প্রজারা খুশি হয়ে যায়, আর রাজা ভিতরে ভিতরে জনের উপর জেলাস ফিল করতে থাকে। জনের মতোই যৌবন ফিরে পেতে এর জন্য সে ওই ফুটন্ত পানিতে লাফিয়ে পড়ে, আর কিছু সময়ের মধ্যে সে একটা বেলুনের মধ্যে বন্দী হয়ে উপরে উঠে আসে। সেটা রাজাকে সঙ্গে করে এখান থেকে অনেক দূরে নিয়ে যায়, যা দেখে সব প্রজারা খুবই খুশি হয়, কারণ তারা কেউই রাজাকে খুব একটা পছন্দ করতো না। তারপরে জনকে সবাই এখানকার রাজা মেনে নেয়। এরপর জন রাজকুমারীকে বিয়ে করে। অন্যদিকে আমরা ফলকে দেখতে পাই, আর ফল মনে করছে সে এখন মারা যাবে, কিন্তু তখন রাজকুমারী বলে তুমি মারা যাবে না, এটা একটা পরীক্ষা ছিল যেটাতে তুমি পাশ করে গিয়েছ। আর এভাবেই মুভিটা এখানে শেষ হয়ে যায়।